প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক যারা এবারে 2024 দেবে। অর্থাৎ তোমরা যারা এবছরে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্যই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তোমাদের এখানে ইতিহাস প্রশ্নপত্রটি সম্পূর্ণ নম্বর অর্থাৎ 90 মার্কস এবং যার সময়সীমা কিন্তু 3 ঘন্টা 15 মিনিট। তো প্রথম 15 মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়বার জন্য দেওয়া হয়। তো পরবর্তী যে 3 ঘন্টা তা কিন্তু তোমাদের উত্তরপত্রে উত্তরগুলি লেখার জন্য। তো আজকে আমি এখানে তোমাদের প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ এসএকিউ তার উত্তরগুলো আলোচনা করে দেব। তোমাদের কিন্তু 20টা এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে রয়েছে 16টা তোমাদের এসএকিউ কোয়েশ্চেন, অর্থাৎ যার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে সত্য মিথ্যা, বিবৃতি, ব্যাখ্যা এবং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও এবং একটি বাক্যে উত্তর দাও। এই যে পার্টগুলো রয়েছে তার সাথে আরও একটা পার্ট রয়েছে মানচিত্র চিহ্নিত করা, স্থানাঙ্কিত যে নামগুলো দেওয়া থাকবে সেগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে লেখা। তো এই যে প্রশ্নপত্রটি রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা এবার এখান থেকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তার যে নির্দেশ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে 20টা প্রশ্ন। প্রশ্ন 1, প্রশ্ন রয়েছে অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল। এখানে উত্তর করে দেবে ঘ, অর্থাৎ ফ্রান্সে কিন্তু অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল। 2, আইএফএ শিল্ড জয়ী 1911, মানে আইএফএ শিল্ড জয়ী হয়তো 1911, সেটা হচ্ছে কে? মোহনবাগান। মোহনবাগান দলের অধিনায়ক কে ছিল? উত্তর শিবদাস ভাদুড়ী। বিদ্যুৎ সাহিনী সভা তৈরি করেন কে? কালীপ্রসন্ন সিংহ। 4, ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকাটি পরবর্তীতে পরিচিত হয় কি হিসাবে পরিচিত হয়? দ্য স্টেটসম্যান নামে। দ্য স্টেটসম্যান নামে। 3 আইন পাশ হয়, এখানে কিন্তু সাল জানতে চাইছে, উত্তর করে দেবে 1872 সালে। ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট হলেন কে? উত্তর লিখবে ডায়াট্রিক ব্র্যান্ডিস। নীলদর্পণ নাটকটি প্রকাশ করেন দীনবন্ধু মিত্র। ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি, দেখো মানে কোন রাজ্য? অপশন রয়েছে কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। তাহলে এর মধ্য থেকে সঠিক উত্তর তোমরা দাগ দিয়ে দেবে যে পাঞ্জাব। এটা কিন্তু ভারতের মহাবিদ্রোহে যোগ দেয়নি। প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের আমি বলে রাখতে চাই যে তোমাদের জন্য 4 মার্কস, 8 মার্কস এবং 2 মার্কসের সাজেশন প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবারে পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো, সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে। যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। তো তোমাদের ইতিহাসের প্রশ্ন কিন্তু 4টে প্রশ্নের অ্যান্সার, তোমাদের 4 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে 6টা প্রশ্নের উত্তর করতে হয় এবং 8 মার্কস কিন্তু 3টে থাকে যার মধ্যে একটা করতে হয়। তো সেই প্রশ্নগুলো তোমাদের আলাদা পার্ট করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিও। তো 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নব্যবঙ্গীয় চিত্রকলার জনক কে? উত্তর করবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? 4টে অপশন দেওয়া রয়েছে। এক্ষেত্রে তোমরা উত্তর করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ভারত সভা কার্যক্রমে যুক্ত। কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা করেন? উত্তর বিদ্যাসাগর। দ্রাঘিজা নামক জ্যামিতি বিষয়ক বইটির রচয়িতা? উত্তর রামমোহন রায়। এবারে তোমাদের পরবর্তী 13 নম্বর প্রশ্ন দেখো, দেওয়া রয়েছে দেশপ্রাণ নামে পরিচিত ছিল কে? এটা খুবই একটি সহজ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের আমি HW রাখলাম। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নের উত্তরটি। যদি জানা না থাকে অবশ্যই কিন্তু দেশপ্রাণ লিখে পাশে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তোমাদের কমেন্টে এই প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দেবো। নেক্সট 14 নম্বর প্রশ্ন, রামপা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কে নেতৃত্ব দিয়েছিলেন? আল্লারি সীতারাম রাজু। AITUCর যে প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর দেওয়ানলাল চমনলাল। লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন কে? সরলা দেবী চৌধুরানী। এই প্রশ্নটি তোমরা ভালো করে রেডি করে নিও, অবশ্যই যেন ভুল না হয়। লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন সরলা দেবী চৌধুরানী। 17 নম্বর, গভর্নর জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন কে? উত্তর বীণা দাস। 1925 খ্রিস্টাব্দে আত্মসম্মান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? এখানে 18 দাগে যে প্রশ্নটি রয়েছে উত্তর করে দেবে রামস্বামী নাইকার। কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের প্রধানমন্ত্রী কে ছিলেন? মেহেরচাঁদ মহাজন। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি
গঠিত হয় কত সালে? এখানে সাল জানতে চাইছে, দেখো 4 টে অপশন দেওয়া রয়েছে। তোমরা একেবারেই উত্তর করে দেবে 1960 খ্রিস্টাব্দে। তোমাদের পরবর্তী আরেকটা পার্ট রয়েছে, যেটা বিভাগ খ। আমি বলেছিলাম এটা এসএকিউ পার্ট। তো এখান থেকে তোমাদের কিন্তু মোট 16টা প্রশ্ন করতে হয়। তোমাদের কিন্তু 20টা প্রশ্ন দেয়া থাকে। তো প্রশ্নটা দেখো, যেটা রয়েছে প্রথম উপবিভাগ 2.1-এ। এখানে 4 টে প্রশ্ন রয়েছে, দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন রয়েছে, কাকে গরিবের স্থপতি বলা হয়? তোমরা উত্তর কি লিখবে? লিখবে লরি বেকার। 2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বানান কিন্তু ঠিক লিখবে। তোমরা কিন্তু এই জায়গাটা অনেকেই ভুল করো, তো মাথায় রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, তো দেখো আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমার অনেক বন্ধুদের মধ্যে আজকের পর্বটি শেয়ার করে দাও, তাহলে কিন্তু তারাও খুবই উপকৃত হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো পরবর্তী প্রশ্ন 3 নম্বর রয়েছে, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? খুবই সোজা, শাল গাছ। 4 নম্বর, সভা সমিতির যুগ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর অনিল শীল। এবারে পরবর্তী ঠিক ভুল নির্ণয় করো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। একেবারেই সত্য। 2, 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল আমেদাবাদে। এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। 3 নম্বর, মাহাদ মার্চের নেতৃত্ব দিয়েছিলেন আম্বেদকর। সত্য। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনার জুনাগড় অভিযান অপারেশন পোলো নামে পরিচিত ছিল। ভুল। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে তাও তোমরা কিন্তু কমেন্টে লিখবে। পরবর্তী উপবিভাগ 2.3, যেখানে বলা থাকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো প্রথম ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখো। ক স্তম্ভে 4টে রয়েছে, যে প্রথম বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা। উত্তর করবে সোমপ্রকাশ। এটা কিন্তু বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা। 2, সব ব্যবচ্ছেদ। উত্তর করবে মধুসূদন গুপ্ত। 3, নওজওয়ান ভারত সভা। 3-এর উত্তরে নওজওয়ান ভারত সভা করবে ভগৎ সিং। 3-এর 1। 4 নম্বর হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালন। উত্তর করবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। মানে 4-এর অপশনটা কিন্তু 4 দাগই হবে। ক্লিয়ার? তোমাদের এই পার্টটা কমপ্লিট হলো। এরপরে 2.4 দাগে তোমাদের যে পার্টটা দেওয়া থাকে এখানে কিন্তু মানচিত্র দেওয়া থাকে। ঠিক আছে? এগুলো আমি তোমাদের আজকের পর্বে দেখিয়ে দিচ্ছি না, এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে তার ভিডিওর যে লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে স্থানগুলো রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা, আরও রয়েছে বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট এবং জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা। এই 4টে। এরপরে তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা বিবৃতি এবং ব্যাখ্যা। এই 4টে প্রশ্ন এখানে থাকে, তো উত্তরগুলো দেখে নাও। প্রথম, তাহলে এটা কিন্তু উপবিভাগ 2.5, ঠিক আছে, 2 দাগের ক্ষেত্রেই রয়েছে। তো বিবৃতি ব্যাখ্যার প্রথম বিবৃতি, নব্যবঙ্গীয়, দেখো এখানে রয়েছে যে নব্যবঙ্গীয় আন্দোলনের ফলে বঙ্গীয় নবজাগরণের পথ প্রশস্ত হয়েছিল। উত্তর কি লিখবে? যে অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবাদী ধারণার বিকাশ ঘটেছিল। মানে ব্যাখ্যা 2 কিন্তু এটা হয়ে যাবে একেবারে সঠিক। ঠিক আছে, এটা আমি দেখো তোমাদের এখানে এই যে মার্ক করে দিলাম, ব্যাখ্যা 2 কিন্তু সঠিক। পরবর্তী বিবৃতি, নিবেদিতা বঙ্গমাতা চিত্রটির নাম পরিবর্তিত করে রাখেন ভারত মাতা। মানে এই ব্যাখ্যা তাহলে কি হবে? এখানে ব্যাখ্যা করে দেবে যে তিনি অখণ্ড ভারতীয়, মানে 3 নম্বর ব্যাখ্যাটা, তিনি অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের আদর্শ প্রচার করতে চেয়েছিলেন। নেক্সট বিবৃতি, গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা প্রকাশনা জগতের এক উল্লেখযোগ্য নাম। উত্তর কি লিখবে? মানে ব্যাখ্যা। এখানে সঠিক ব্যাখ্যা হবে তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। নেক্সট 4 নম্বর বিবৃতি, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকাই পালন করেননি। কারণ কি? এখানে ব্যাখ্যায় তোমরা লিখে দেবে একেবারেই যে সে সময় কিন্তু গান্ধীজি দেশেই ছিলেন না। ব্যাখ্যা 2 কিন্তু সঠিক। এই পার্ট কমপ্লিট। এবারে তোমাদের দেখো বিভাগ গ দাগ রয়েছে, যেখানে 2 মার্কসের প্রশ্ন। তোমাদের কিন্তু সাজেশন প্রশ্নের আমি পোস্ট করে দিয়েছি ইতিমধ্যেই। অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে গিয়ে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং 2 মার্কসের, 4 মার্কসের এবং 8 মার্কসের সাজেশন প্রশ্নগুলো চটপট একবার রিভিশন করে নাও। তো প্রথম এখানে যে 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে দেখো, আত্মজীবনী কিভাবে ইতিহাস রচনাতে সহায়তা করে?
ইতিহাস চর্চা ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা, ঠিক আছে, দুটো সুবিধা। আচ্ছা, রামমোহন 1823 খ্রিস্টাব্দে কেন লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন? প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? খুদকাটি প্রথা কী? ডিং খরচা কী? কে কেন ভারতসভা প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো আমি আর বলছি না, তোমরা স্ক্রিনে এগুলো দেখে নাও, ঠিক আছে। নেহেরু লিয়াকত চুক্তি, শর্ত, অপারেশন পোলো, মিরাট ষড়যন্ত্র মামলায় বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে কীভাবে সদর্থক ভূমিকা গ্রহণ করে? মতুয়া মহাসংঘ কী? কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? তো এই যে প্রশ্নগুলো দেখো, তোমরা কিন্তু সমস্তটাই সাজেশনের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই এগুলো ভালো করে দেখে যাও। এরপরে তোমাদের যে পার্ট থাকে তা হচ্ছে বিভাগ ঘ, যেখানেও তোমাদের 4 মার্কসের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে, 6টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হয়। তবে মাথায় রাখবে এখানে কিন্তু 8টা প্রশ্ন দেওয়া থাকে আর 4টে বিভাগ থাকে, বিভাগটা ভালো করে বুঝে নেবে। এই 4টে বিভাগ থেকে মোট 6টা প্রশ্ন লিখতে হবে, কিন্তু 4টে বিভাগ থেকে একটা করে তোমাকে অবশ্যই লিখতে হবে। ওকে, তো যে প্রশ্নগুলো রয়েছে দেখো, শিক্ষা বিস্তারে উইলিয়াম কেরির অবদান, গ্রাম বার্তার প্রকাশিকা সভা, ঔপনিবেশিক অরণ্য আইনের প্রবর্তনের উদ্দেশ্য, জাতীয়তাবাদী প্রকৃতি স্বরূপ উন্মোচনে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের অবদান, এই সমস্ত প্রশ্নগুলো প্রিয় বন্ধুরা আমি কিন্তু আগেও বলে দিয়েছি, সাজেশনেও বলে দিয়েছি, এমনকি বারবার বলছি, সেটা তোমরা দেখে একবার ভালো করে রেডি করে কিন্তু পরীক্ষা দিতে যেও। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য, আইএসিএস অর্থাৎ এখানে যে টিকা দেওয়া রয়েছে কিন্তু আইএসিএস সম্পর্কে লিখতে হবে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে হায়দ্রাবাদী কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র উপনিবেশ সমাজের সমালোচনা করেছিল, এটা। এরপরে তোমাদের 8 মার্কসের কোয়েশ্চেন থাকে বিভাগ উমতে, এখানে 3টে প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের করতে হবে মাত্র একটা প্রশ্ন। তো সেই প্রশ্নটা কি, যে বাংলার নবজাগরণে তুমি কতটা সফল, এটা একটা, আর লেখায় লেখায় জাতীয়তাবাদের বিকাশ আর দলিত আন্দোলনের নমশূদ্রের ভূমিকা। তো আমি বলবো এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, এর মধ্যে আর যে আমি 8 মার্কসের সাজেশন দিয়েছি দেখবে এই দুটো প্রশ্ন রয়েছে, তার সাথে আরও দুটো প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে পড়ো, 4টের মধ্যে তোমরা একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবেই পাবে। তো প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, বারবার বলছি, অবশ্যই দেখে নাও। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্ব যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।